তো দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে। দেখো দারুণ সুন্দর হয়েছে কিন্তু। হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি আমি আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে বরবটি বাটা। খুবই সিম্পল পদ্ধতিতে আজকে আমি বরবটি বাটা করব। তো তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। বরবটি বাটা বানানোর জন্য আমি যে সকল উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি শুকনো লঙ্কা রেখেছি রসুন, পেঁয়াজ কুচি, বরবটিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি, ধনেপাতা নিয়েছি, আর এখানে একটুখানি সর্ষে রেখেছি লবণ, হলুদ, কালো জিরে আর সর্ষের তেল। উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে আমি দিয়ে দেবো বরবটিগুলো। এবার বরবটিতে একটু জল দিয়ে দেব, খুব বেশি জল না। এই জলটাকে পুরো শুকিয়ে নেব। বরবটিটা এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, যাতে বরবটিটাও নরম হয়ে যায় আর জলটাও না থাকে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। তো দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর এদিকে বরবটিটাও কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, 1 চিমটে হলুদ দিয়ে দিচ্ছি। সব কিছু নেড়ে চেড়ে বরবটির জলটাকে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, বরবটির জল কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। দেখো এবার এই বরবটিগুলোকে আমি তুলে নেব। এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এতে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিলাম। এবার এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গোটা রসুন। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজেও লবণ দিচ্ছি, তবে লবণটা বুঝে দিতে হবে, কারণ বরবটিতেও লবণ দেওয়া আছে। তো দুটা অ্যাডজাস্ট করে লবণটা দিতে হবে। লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি আর একটু হলুদ। পেঁয়াজটাকে এবার নরম করে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। ফ্রেন্ডস, এখানে দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, বরবটিটাকে ভাপিয়ে নিয়েছি। তো এগুলো সব এবার আমি বেটে নেব।
এবারেতে ধনে পাতাটা আর গোটা সর্ষে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। সব কিছুর কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারেতে আমি পেঁয়াজ রসুন ভাজাও দিয়ে দিচ্ছি। সব কিছু কিন্তু বাটা হয়ে গেছে। এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেব। ফ্রেন্ডস, কড়াইটাকে আবার বসিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল সেই তেলটা বেঁচে গিয়েছে। এই তেলটাকে এবার আমি ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরাটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। কালো জিরাটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে আমি বরবটি বাটাটা দিয়ে দেব। বরবটিটাকে আর কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ফ্রেন্ডস, বরবটিটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, দারুণ সুন্দর হয়েছে কিন্তু। তো ফ্রেন্ডস, ফাইনালি বরবটি বাটা রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট।